সোনিয়াপুর আলট্রা রিপোর্ট দেখে আমরা আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি খুশি। এর আগের একটা ভিডিওতে বলেছিলাম আমাদের আত্মীয় স্বজন, আমাদের আশেপাশের মানুষ বলেন অথবা লতা পাতার যেসব আত্মীয় স্বজন আছে না কিসের জন্য, যেহেতু সোনিয়া আপু আমার একদম ঘনিষ্ঠ বা খুব কাছের আত্মীয় কেউ নয়, এটা আপনারা অনেকে জানেন। তো আমাদের সবারই হচ্ছে মেয়ে বাবুর অনেক শখ, কিন্তু বংশে বা ওই যে বললাম লতা পাতার আত্মীয় যাই বলেন না কেন সব জায়গায় হচ্ছে মেয়ে বাবু খুবই কম। আমাদের যত কাজিন আছে সবার কিন্তু দুইটা করে বা একটা করে ছেলে, যেমন আমারও আলহামদুলিল্লাহ একটা ছেলে। আর মিথিলার বিষয়টা ওটা হচ্ছে আপনারা হয়তো এর আমার আগের একটা ভিডিও দেখেছেন, তবে বর্তমানে হচ্ছে এটা এখন আমরা হাইড রাখছি, কেননা সবকিছু আগে থেকে বলে দিলে আসলে সেটার উপর নজর লেগে যায় বা বলা ঠিক না। সোশ্যাল মিডিয়া আসলে ভালো খারাপ সব মানুষই রয়েছে, বাট সোনিয়া আপুরও কিন্তু আলহামদুলিল্লাহ সবার অনেক ইচ্ছা ছিল। আর আসলে একটা ছেলে থাকলে ফার্স্টে, তারপর হচ্ছে সবার এটা মেয়ের আশা থাকে। আর ভিউয়ার্সরা কিন্তু সবাই এটাই চাচ্ছে, আপুর কমেন্টস বক্স ভরিয়ে ফেলছে যে একটা মেয়ে বাবু হওয়ার জন্য সবাই এই দোয়া করছে। আর বলেন তো এত এত মানুষের দোয়া কখনো কি বিফলে যায়? আলহামদুলিল্লাহ বিফলে যায়নি, সত্যি হচ্ছে আপুর মেয়ে বাবু হচ্ছে। আর ইনশাল্লাহ সেই সুখবরটা হয়তো আপু নিজেও দিবে, যেহেতু নর্মাল আলতা করেছে তো এটা আপু আগে থেকে বলতে চাচ্ছে না। একটা অ্যানোমালি স্ক্যান আছে, তো ওটা দিয়ে যদি করা হয় তাহলে ওটা বাচ্চার ভুল ত্রুটি এবং বাচ্চার লিঙ্গ এটা কিন্তু একদম স্পষ্টভাবে বোঝা যায়, ওটাই হচ্ছে শিওর করে ডাক্তার। আমার আলতা করার সময় ডাক্তাররা ভুল বলেছিল, কিন্তু স্ক্যান যখন আমি এনামেলি স্ক্যান করেছি তখন সঠিকটা জানতে পেরেছিলাম। অনেকেই কিন্তু প্রেগনেন্ট আপুর এনামেলি স্ক্যান করাতে ভয় পায়, যেহেতু আমার ভিডিও আলহামদুলিল্লাহ অনেকেই দেখে, তো এটা আমি একটু বলে রাখি ইনফরমেশনটা। তো যারা কিনা প্রেগনেন্ট আপুরা আছে তারা অবশ্যই এনামেলি স্ক্যানটা করাবেন, কেননা এটাই হচ্ছে বাচ্চার কোনো ভুল ত্রুটি থাকলে ধরা পড়ে। অনেকে এটা করাতে ভয় পায় যে বাচ্চার ক্ষতি হবে কিনা। এটা নর্মাল আলতার থেকে জাস্ট একটু সময় বেশি নিয়ে ওরা ধীরে ধীরে আস্তে আস্তে দেখে, কিন্তু আলতার এটা কিন্তু ওই একই, কিন্তু এটা মেশিনটা একটু উন্নত এবং ওরা খুব সময় নেয়, প্রায় 25-30 মিনিট সময় নিয়ে কিন্তু ওরা স্ক্যানটা করে। অনেক সময় দেখা যায় যে বাচ্চার হার্ট ফুটা থাকে অথবা কোনো না কোনো ভুল ত্রুটি থাকে, তো ওগুলো যদি আগে থেকে ধরা পড়ে তখন হচ্ছে ডাক্তার ওষুধ সাজেস্ট করে, ওগুলো খেলে কিন্তু পরবর্তীতে যখন গর্ভে থাকে তখন থেকে কিন্তু বাচ্চা একদম সুস্থ হয়ে জন্মাবে। তো আমাদের এখন একটাই চাওয়া প্রত্যাশা, যাই বলি না কিসের জন্য, সেটা হচ্ছে ডাক্তার এখন যেটা বলেছে সেটার জন্য ঠিক থাকে। আমার নিজের এটা মেয়ে বাবুর শখ ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ ছেলে হলো। যাই হোক, এতো আমি নারাজ না, আমার কাছের মানুষ এবং আত্মীয় স্বজন সবাই খুশি। তো যাই হোক, সবার জন্য সুখবরও আছে। যারা কিনা গত ব্যাচে ভর্তি হতে পারেননি তারা হচ্ছে 19তম ব্যাচে ভর্তি হয়ে যান, আমরা কিন্তু 19তম ব্যাচে ভর্তি নিচ্ছি। এই ইউটিউব অনলাইন কোর্সটা যারা কিনা নতুন ইউটিউবার আছে বা যারা শুরু করতে চাচ্ছে ইউটিউব ভিডিও দিয়ে ইনকাম করবে কিন্তু জানে না কিভাবে কি করবে, তাদের জন্য কিন্তু এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই জানতে চান যে আপু তুমি কোথায় থাকো, আমি তো অনেক দূরে থাকি, তাহলে কিভাবে শিখবো? এটা আপু অনলাইনে শিখবেন, এখানে আমার কাছে এসে আপনাকে শিখতে হবে না। আলহামদুলিল্লাহ যে আমার অনেক খুশি লাগছে, কেননা এই মাসে আমার অনেক স্টুডেন্ট আপু কিন্তু প্রথম পেমেন্ট পেতে যাচ্ছেন। আজকে হচ্ছে নভেম্বর মাসের 23 তারিখ, 27 তারিখ থেকে কিন্তু সবাই ইউটিউবে পেমেন্ট পাবেন। মাঝে মধ্যে 2-1 দিন লেট হয়ে যাবে, ম্যাক্সিমাম কিন্তু 27 তারিখে ইউটিউব পেমেন্ট কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যায়। এই মাসে জাস্ট দেখবেন আপনারা যে কাজের রিভিউগুলো, হ্যাঁ, যারা কিনা হচ্ছে পেমেন্ট পেয়ে সবাইকে আমি বলেছি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে আর আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। তো এবার জাস্ট আপনারা দেখবেন যে কি পরিমাণে কাজের রিভিউ আসছে। আমি কিন্তু প্রায় স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দেই, তো উপরে আমি স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিয়েছি। দেখেন এগুলো কিন্তু আমার স্টুডেন্টদের গত মাসে অক্টোবর মাসে কিন্তু পেমেন্টের স্ক্রিনশট। এক একজন কিন্তু 40,000, 50,000, 60,000 টাকা করে ইনকাম করতেছে প্রথম পেমেন্টেই। তো এই মাসে কিন্তু আরও বড় বড় ধামাকা আসতেছে। আমি একটা কথা বলেছিলাম এর আগের একটা ভিডিওতে, আমি দেখিয়েছিলাম প্রমাণ সহ যে আমার এক স্টুডেন্ট আপু কিন্তু 1,70,000 টাকা ইনকাম করেছে জাস্ট ইউটিউবে ভিডিও দিয়ে। শুধুমাত্র রান্নার এবং ঘরের কাজের ভিডিও দিয়ে কিন্তু 1,70,000 টাকা ইনকাম করেছে, এটা কিন্তু মুখের কথা না। আর আমিও কিন্তু আলহামদুলিল্লাহ গত মাসে 50,000 টাকা ইনকাম করেছিলাম, ওই ভিডিও দেখিয়েছি, ব্যাংকে গিয়ে টাকা তুলেছি এবং আমার স্ক্রিনশটগুলো আমি দেখিয়েছি, সেগুলো প্রমাণ সহ। এখন যে ইউটিউব থেকে টাকা তোলা যায় বা ইউটিউব ভিডিও যে ইনকাম করা যায় এটা কম বেশি সবাই জানি, তবে অনেকে বোকার রাজ্যে বসবাস করে, তারা বুঝতেই চায় না যে আমরা যে এত কষ্ট করে ভিডিওগুলো দিই, আমরা কি এমনি এমনি কষ্ট করি? এখানে যদি আমাদের লাভ না থাকে তাহলে আমরা ভিডিওগুলো কেনই বা দিই? এটা বোঝা আসলে সবার ক্ষমতা থাকা উচিত। তো যাই হোক, ওই ভিডিওতে বলেছে যে আপু আপনি ইনকাম করেছেন 50,000 টাকা, কিন্তু আপনার স্টুডেন্ট তো আপনার থেকেও বেশি 1,70,000 টাকা কীভাবে ইনকাম করলো? এটা আপু খুবই সিম্পল একটা বিষয়। আমার স্টুডেন্টরা যে আমি সবসময় বেশি ইনকাম করবো আর আমার স্টুডেন্টরা যে কম ইনকাম করবে এটা কিন্তু না, এটা হচ্ছে ভিউজের উপর নির্ভর করে। আমি গত 2 মাস ধরে ইউটিউব রেগুলার হতে পারছি না, যেহেতু বাবু অসুস্থ ছিল এবং আমার নিজেরও কিছু প্রবলেম চলছে, তো ওই কারণে কিন্তু আমি গত মাসে প্রায় 5টা থেকে 6টা ভিডিও দিয়েছি। আর আমার স্টুডেন্ট রেগুলার 30টা ভিডিও দিয়েছে 30 দিনে।
তো বুঝতেই পারছেন আমার স্টুডেন্টের ইনকাম বেশি হবে, এটাই স্বাভাবিক। আর সম্পূর্ণ ভিউজের উপর নির্ভর। আমাদের কোর্সে আমরা শিখে যে আপনি কীভাবে সঠিক গাইডলাইন মেনে কাজ করবেন, কীভাবে ভিডিও ভাইরাল করবেন, কীভাবে ভিডিওটা আপনার দর্শক পর্যন্ত পৌঁছাবে। আপনার ভিডিও যদি দর্শক পর্যন্ত না পৌঁছায় তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা কেউ দেখবে না। এই যে আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছেছে বলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু ভালো মতো এসইও করেছি, ডেসক্রিপশন লিখেছি, কিওয়ার্ড, ট্যাগ, হ্যাশট্যাগ এবং আমার চ্যানেলের সেটা ভিডিও সেটা কিন্তু সব কিছু একুরেট ঠিক আছে বলেই কিন্তু আমার চ্যানেলটা র্যাঙ্কিংয়ে যায়, সাজেস্টে যায় এবং আপনাদের কাছে যায়, ফর ইউতে যায়, হোম পেজে যায়। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু আমি আমার স্টুডেন্টদের কিন্তু কাজ শিখিয়ে থাকি। আমাদের নিয়ম ফলো করে জাস্ট আপনি 1 থেকে 1.5 মাস ভিডিও দেন, দেখবেন আপনার কমসে কম 5 থেকে 6টা ভিডিও ভাইরাল হবে। আর একটা ভিডিও ভাইরাল হলেই কিন্তু আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব কিন্তু পূর্ণ করতে পারছেন। এরপর যে ভিউজটা আসবে সেটা দিয়ে কিন্তু আপনি ইনকাম করতে পারছেন। আমাদের এখানে কাজ শেখানোর পর যেসব দায়িত্ব শেষ এমনটাই কিন্তু না, আপনারা প্রথম পেমেন্ট পাওয়ার আগ পর্যন্ত সব রকমের হেল্প পাবেন। একটা চ্যানেল দাঁড় করাতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, তো আলহামদুলিল্লাহ সব রকমের হেল্প পাবেন আমাদের কাছ থেকে। ঘরে বসে ইনকাম করার যদি সুযোগ থাকে তাহলে সেই সুযোগটা প্রত্যেকটা মেয়ের কাজে লাগানো উচিত। নিজের শখ-আহ্লাদ পূরণ করার জন্য হাজবেন্ডের কাছে হাত পেতে টাকা না চেয়ে নিজে বরঞ্চ ইনকাম করেন, নিজের শখ-আহ্লাদ পূরণ করুন এবং নিজের পরিবারের মানুষের পাশে দাঁড়ান। এখানে কিন্তু আপনারা ঘর সংসার বাচ্চা সামলে কিন্তু কাজ করতে পারছেন, বা বাইরে একটা জায়গায় কাজ করতে গেলে কিন্তু সংসার সামলে সেটা সম্ভব হয়ে ওঠে না। জাস্ট এখানে আপনি ঘরের কাজ, রান্না বান্না ভিডিও দিয়েই কিন্তু মাসে একটা ভালো পরিমাণে অ্যামাউন্টে কিন্তু ইনকাম করতে পারছেন। যারা যারা ইউটিউব অনলাইন কোর্স সম্পর্কে জানতে চান, বিস্তারিত জানতে কিন্তু উপরে স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে, মেসেজ দিন, বিস্তারিত জানতে পারবেন। বাবা, এই যে তুমি প্রথম জুতা পরতেছো পায়ে? বিসমিল্লাহ। প্রথম জুতা এটা আমার ছেলের। না না, কাঁদে না, কাঁদে না। দেখি দেখি কেমন লাগবে পায়ে, বড় হয়েছে? এইসব লেখাটা ভালো লাগে না, স্পট লেখা। এখানে আরো সুন্দর সুন্দর আছে। এটা কেমন দেখো? না না, এগুলো না, এগুলো সব পুরো আটকানো একবারে। এগুলো কি মেয়েদের? ছেলেদের কালেকশন খুবই কম মনে হয়। আমার কাছে এটা ভালো লাগছে, এই যে এটা। তোর পছন্দ হয় না? পছন্দ তো সবই হয়, কি পরো পরো, কিন্তু বিষয়টা কেমন হলো না, এক পায়ে একটা আর ওই পায়ে আর একটা। বাবা বিসমিল্লাহ, তোমার আমরা 2 পায়ে 2টা জুতো পরাইছি, তোমার পরাইলে এটাই শিখবো না, একটু বড় লাগবে। হ্যাঁ, এটা সুন্দর লাগে। তুমি দেখো ওই জুতো কালোটা বাবুর জন্য এইখানে আজকে আমরা জুতা কিনতে আসলাম। তো ফার্স্ট টাইম হচ্ছে বাবু জুতা পরছে, কিন্তু এইখানে আমাদের যেটা হয়েছে, আমার হাজব্যান্ডের একটা জুতা পছন্দ হয়েছে আর আমার আরেকটা, যেটা কালোটা ওটা হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছে। যদিও বা কালোটার হচ্ছে দাম বেশি, মানে দামি জুতা, তো সে বলতেছে যে এটাই নেব, কিন্তু উপরে লেখালেখির জন্য আমার ভালো লাগতেছিল না। আর যেটা হচ্ছে কম দামি, আমার কেন জানি সেটাই পছন্দ। আমি বলছি দেখো দামি দিয়ে তো প্রশ্ন না, ও হচ্ছে বাচ্চা মানুষ, ওকে যেটা ভালো লাগবে দেখতে এটাই নেই। তবে আমি যে জুতা পছন্দ করেছি ওটা বেশি দিন টেকসই হবে না, তো এই কারণে হচ্ছে বাবুরা নিতে চাচ্ছিল না। তো পরে দেখতেছে না খারাপ লাগে না, ভালোই, তো পরে বলছে ঠিক আছে সমস্যা নাই, দেখি কতদিন যায়, তারপর না আবার কিনে দেওয়া যাবে। তবে বাবুর কিন্তু 1 বছর হতে চললো মাশাআল্লাহ, কিন্তু ওকে আমরা হচ্ছে আজকে ফার্স্ট টাইম হচ্ছে জুতা পরালাম, বা ওর জন্য আজকে জুতা কিনছি। এতদিন প্রয়োজন হয়নি, ওকে নিয়ে তো আমরা খুব বেশি এটা বাইরে বের হই না। আর এখন যদি শীত আসতেছে সামনে, তো ওই কারণে জুতা খুবই দরকার। শব্দ করতেছে তো বুঝতে পারলা, এই জন্য। এই যে এই যে এটা ভালো লাগছে। জুতা পরে বাবুর কেমন জানি লাগছিল, তো বারবার হচ্ছে নিচে ঠক ঠক করে শব্দ করছে, নিচের দিকে তাকিয়ে আছে। আমরা বলছিলাম যে বাবা একটু হাঁটো, কিন্তু না, সে হাঁটবেই না। আর ও যেহেতু এখনও খুব ভালো মতো হাঁটতে পারে না, 1 পা 2 পা করে হাঁটে, তো তারপর ও যেহেতু ফার্স্ট টাইম জুতা পরেছে, তো ওর কাছে মনে হচ্ছে ইস কি যেন পায়ের মধ্যে আটকে আছে। তো পরে কান্নাকাটি করার পরে আমরা হচ্ছে জুতা চোরা খুলে দেই। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকে ভিডিওটি কেমন লাগে তাকে তো অবশ্যই যে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক দেওয়ার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।